আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। যতদিন না এই রাজ্যগুলো বাংলাদেশের সাথে সংযুক্ত হবে, ততদিন বাংলাদেশের মানচিত্র পরিপূর্ণ হবে না। এই কথাগুলোই বলেছিলেন ভারতের চোখে চোখ রেখে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার এই কথা থেকেই বোঝা যায় যে বাংলাদেশের সাথে আসামের সম্পর্ক কতটুকু ছিল। কিন্তু কার ভুলে এই আসাম রাজ্য ভারতের দিকে চলে যায় এবং বাংলাদেশ থেকে বের হয়ে যায়? তো চলুন আজকে আমরা এই কথাগুলোই জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও অনেক এরকম ভিডিও পাওয়ার জন্যে। প্রাকৃতিক সমৃদ্ধি ভরপুর ভারতের পূর্বাঞ্চলীয় এই প্রদেশটি একসময় অখণ্ড বাংলার অংশ ছিল এবং সে সময় আসামের রাজধানী ছিল ঢাকা। ব্রিটিশ শাসনামলে পূর্ব বাংলার সাথে আসামের বাণিজ্যিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিল খুবই গভীর। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় কিছু মুসলিম নেতাদের অদূরদর্শিতা এবং স্বার্থপরতার কারণেই আসাম চলে যায় ভারতের সাথে। যদিও আসামের সংখ্যাগরিষ্ঠরা বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিল। প্রশ্ন হলো, কেন আসাম বাংলার হলো না? আসাম মূলত ১৮৭০ সালের আগের ছিল বন জঙ্গলে ঘেরা একটি রাজ্য। সেখানে বসবাস তো দূরের কথা, কেউ যাওয়ার সাহস পর্যন্ত করত না। ধীরে ধীরে পূর্ব বাংলার সাধারণ মানুষ গিয়ে সেখানকার পাহাড় জঙ্গল পরিষ্কার করে বসবাসের উপযোগী গড়ে তোলে। সেজন্য বলা হতো আসাম গড়ে উঠেছে পূর্ব বাংলার বাঙালি শ্রমিকের ঘামে। যেহেতু আসামের অধিকাংশ এলাকা পাহাড় ও জঙ্গলে ঘেরা, তাই সে সময়ে ব্রিটিশ সরকার আসামে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয়। পূর্ব বাংলা থেকে অসংখ্য ভূমিহীন কৃষককে আসামে নিয়ে এসে এখানকার বন ও জঙ্গল কেটে পরিষ্কার করে কৃষি উপযোগী করে তোলা হয় আসাম। মূলত পূর্ব বাংলার মুসলিমরা আসামকে তিলে তিলে গড়ে তুলেছিল। অথচ সেই ব্রিটিশ আমলে আসামে যাওয়া মুসলিম বাঙালিদের অনুপ্রবেশকারী বলে তকমা দেয় ভারত সরকার। এমনকি তাদের নাগরিকত্ব দিতেও অস্বীকৃতি জানায় ভারত। কতটা অকৃতজ্ঞ হলে এমন সিদ্ধান্ত নিতে পারে? নিশ্চয় বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, আপনারা কি এখনো মনে করেন যে আসামকে বাংলাদেশের সাথে এখনো সংযুক্ত করা সম্ভব? যদি মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।